বাংলাদেশের আয়তনের দিক থেকে সবথেকে বড় জেলা হচ্ছে রাঙামাটি। পাহাড়, ঝর্ণা, লেক আর আদিবাসীদের সংস্কৃতি সবকিছু মিলিয়ে রাঙামাটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। কাপ্তাই লেকে নীল স্বচ্ছ পানি, লেকের পাশে বড় বড় পাহাড় আর ছোট দ্বীপ, এখানেই গড়ে উঠেছে আদিবাসীদের জীবন সংগ্রাম। একদিনের রাঙামাটি ভ্রমণে আজ আমরা ঘুরে দেখব হচ্ছে নীল স্বচ্ছ পানির কাপ্তাই লেক, শুভরং ঝর্ণা এবং সিম্বল অফ রাঙামাটি হিসেবে খ্যাত রাঙামাটির সেই ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজ। এছাড়াও ঘুরে দেখব আদিবাসীদের বেশ কয়েকটি পাড়া। নৌকা ভ্রমণের অভিজ্ঞতা থেকে শুরু করে পাহাড়িদের জীবন সংগ্রাম সবকিছুই থাকছে আমার আজকের এই ভিডিওতে। তাই দেরি না করে শুরু করছি আমার আজকের রাঙামাটির ভ্রমণ গল্প। চলেন প্রথম থেকে শুরু করা যাক। আমাদের রাঙামাটি ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি হানিফ পরিবহনের নন এসি একটি বাসে করে। ঢাকা থেকে রাঙামাটি পর্যন্ত বাসের ভাড়া হচ্ছে শ্রেণীভেদে 850 টাকা থেকে 1700 টাকা। রাত 10:30 আল্লাহর নাম নিয়ে আমাদের বাস যাত্রা শুরু করলো রাঙামাটির উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব হচ্ছে 304 কিলোমিটার। এক্ষেত্রে যেতে সময় লাগে আনুমানিক 7 থেকে 8 ঘন্টা। ঢাকা থেকে রাঙামাটি এই রুটে বাসের সংখ্যা খুবই সীমিত, তাই সাপ্তাহিক বা সরকারি ছুটির পূর্বে চেষ্টা করবেন ভ্রমণের 10 থেকে 15 দিন আগে বাসের টিকিট কেটে রাখার। রাস্তায় কোনো রকম জ্যামের সম্মুখীন না হলে আপনারা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন হচ্ছে কুমিল্লাতে। কুমিল্লার হোটেল নূরজাহানে হচ্ছে আমাদের আজকের একমাত্র যাত্রাবিরতি। আপনারা চাইলে এখানে রাতের খাবারটা খেয়ে নিতে পারেন। তবে যাই খান না কেন, খাবার অর্ডার করার আগে অবশ্যই মূল্য সম্পর্কে জেনে অর্ডার করবেন, কারণ এখানের এই হোটেলগুলোতে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে। 20 মিনিটের যাত্রাবিরতি দিয়ে আমাদের এখন গন্তব্য হচ্ছে রাঙামাটি। রাঙামাটিতে তখন ভোর সকাল। ঘুম ভাঙতেই দেখা মিলল মেঘে ঢাকা ঘন কুয়াশা, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। রাস্তা সমতল থেকে অনেকটা উপরে হওয়ায় মনে হচ্ছিল আমরা মেঘের মাঝ দিয়ে যাচ্ছি। সুন্দর এই পাহাড়ি রাস্তা আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি রাঙামাটি রিজার্ভ বাজারের উদ্দেশ্যে। লালপাহাড়ের দেশ রাঙামাটি থেকে আপনাদের জানাচ্ছি শুভ সকাল। আমরা গতকাল রাত 10:45 হানিফের নন এসি বাসে করে ঢাকা থেকে যাত্রা করেছিলাম, আর আমরা সকাল 6টায় রাঙামাটি পৌঁছে গেছি। আমরা এখন আছি রাঙামাটি রিজার্ভ বাজারে, আর আজকে আমরা রাঙামাটি বেশ কয়টা জনপ্রিয় স্পট ঘুরে দেখবো। আর এখন আমরা মূলত এখানে নাস্তা করব, নাস্তা করে চলে যাবো টলার ঘাটে। বাস মূলত নামিয়ে দিবে আপনাদের রাঙামাটি রিজার্ভ বাজারে, আর এটাই হচ্ছে রাঙামাটির শেষ স্টপেজ। রিজার্ভ বাজার সংলগ্ন এখানে খাজা হোটেল থেকে আমরা সকালের নাস্তাটা করে নিই। সকালে নাস্তার জন্য আমাদের এখানে খরচ পড়েছে জনপ্রতি 60 টাকা করে। সকালের নাস্তা শেষ করে আমাদেরকে যেতে হবে শহীদ মিনার ঘাটে, আর শহীদ মিনার ঘাট থেকে আমাদের রিজার্ভ করা বোটটা যাত্রা শুরু করবে। রিজার্ভ বাজার থেকে শহীদ মিনার ঘাটে হেঁটে যেতে সময় লাগবে 5 থেকে 6 মিনিট। আমরা চলে এসেছি শহীদ মিনার ঘাটে, আর এখান থেকে আমাদের এই রিজার্ভ করা বোটটা যাত্রা শুরু করবে। আমরা এই বোটটা সারাদিনের জন্য রিজার্ভ করেছি, যা আমাদেরকে আজকে রাঙামাটির শুভরং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ সহ বেশ কিছু স্পট ঘুরে দেখাবে। সারাদিনের জন্য এই বোটটা ভাড়া পড়েছে 3500 টাকা। যেহেতু আমাদের লোক সংখ্যা একটু বেশি ছিল, তাই আমরা এই বড় বোটটা নিয়েছি। আপনারা চাইলে ছোট বোটও নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 2 থেকে 2500 টাকা। শহীদ মিনার ঘাট থেকেই আমাদের বোটটা যাত্রা শুরু করলো। কাপ্তাই লেকে ঘিরেই মূলত রাঙামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে। এখানে জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে 1956 সালে কাপ্তাই বাঁধ নির্মাণ করা হয়। বাঁধ নির্মাণের ফলে রাঙামাটি জেলার প্রায় 54,000 একর কৃষিজমি প্লাবিত হয়, আর এই প্লাবিত এই এলাকাটাই এখন কাপ্তাই লেক। লেকের 2 ধারে রয়েছে পাহাড়, টিলা আর ছোট ছোট দ্বীপ। কাপ্তাই লেকে স্বচ্ছ পানি আর চারপাশে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য নির্মাণনগর বৌদ্ধবিহারের উদ্দেশ্যে।
আমাদের আজকের দিনের প্রথম স্পট নির্বাণনগর বৌদ্ধবিহারে আমরা চলে এসেছি। আমরা এখন বোট থেকে নামতেছি, আর বোট থেকে নেমে আমাদের সামনের দিকে যেতে হবে। আমরা চলে আসছি আমাদের আজকের দিনে প্রথম স্পট নির্বাণনগর বৌদ্ধবিহারে। আর বোটটা আমাদেরকে নামাই দিল। আমরা এখন বৌদ্ধবিহারের সামনে যাচ্ছি। দূরে পাহাড়ে দেখতে পারতেছেন বৌদ্ধ মন্দিরটা। এখান দিয়ে সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠবো। নির্মাণনগর বৌদ্ধবিহারের এখানে একটা আদিবাসীদের বাজার আছে, আর এই বাজারে এখানে আদিবাসীদের বিভিন্ন ধরনের পণ্য কিনতে পাওয়া যায়। আপনারা এখানে আদিবাসীদের পোশাক এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন। এছাড়াও এখানে কিছু ফলের দোকান আছে, পাহাড়ি আনারস, পেঁপে এখান থেকে আপনারা খেতে পারবেন। তো আমরাও কিছুটা সময় এই বাজারটা ঘুরে দেখি। আমরা ওইখানে বোটটা রাখছি, আর এখন আমরা এই পাহাড়ের সিঁড়ি বেয়ে বৌদ্ধবিহারের উপরে যাচ্ছি। বৌদ্ধবিহারটা হচ্ছে সামনে, চলেন সামনের দিকে আগে। বৌদ্ধ মন্দিরে এখানে উপরে ওঠার জন্য দুই দিক থেকে রাস্তা আছে। আপনারা চাইলে সামনের দিকে একটা সিঁড়ির রাস্তা আছে, সেখান দিয়ে আসতে পারেন। আমরা মূলত পিছন দিকে যে পাহাড়ি রাস্তাটা আছে এখান দিয়ে উপরে উঠতেছি। আর কিছুটা সামনে আসার পর এখান থেকে দেখা যাচ্ছে কাপ্তাই লেকের সুন্দর একটা দৃশ্য। আমরা চলে এসেছি বৌদ্ধ মন্দিরটার সামনে, আর আপনারা দেখতে পারতেছেন এখানে বৌদ্ধ মন্দিরটা অনেক বড়। এখানে অনেক পর্যটক আসছে। বৌদ্ধ মন্দিরের সামনে এখানে যে সিঁড়িটা দেখছেন, আপনারা চাইলে এখান দিয়েও আসতে পারেন। তো আমরা এখন এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি, আর এখন আমরা চলে যাব হচ্ছে বোটে। আর বোট থেকে আমরা চলে যাব আমাদের আজকের দিনের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। নির্মাণনগর বৌদ্ধবিহার দেখা শেষ করে আমরা আবার যাত্রা শুরু করেছি। আর এখান থেকে কিছুটা সামনে গেলেই আপনারা দেখতে পাবেন আদিবাসীদের গ্রাম বা আদিবাসীদের পাড়া। আমরা চলে এসেছি আদিবাসীদের পাড়ার সামনে। আর এখানে বোট থেকে নেমে কিছুটা হাঁটার পরে আপনারা দেখতে পাবেন এখানে সিঁড়ি দেওয়া আছে, আর সিঁড়ি দিয়ে উপরের দিকে আমরা এখন আদিবাসীদের পাড়ার দিকে যাচ্ছি। সিঁড়ি দিয়ে হেঁটে আমরা আদিবাসীদের পাড়ার সামনে চলে এসেছি। আর এখানে আদিবাসীদের বেশ কয়েকটা পরিবার বসবাস করে। এখানে ওনাদের ঘরবাড়ি ছাড়াও কয়েকটা দোকান আছে, যেখান থেকে আপনারা আদিবাসীদের পণ্য কিনতে পারবেন। এখানে তাদের বিভিন্ন ব্যাগ, কাপড় বিক্রি করে থাকে। তো আমরাও এখানে দোকানপাট সহ আশেপাশে পাড়ার বাড়িঘরগুলো ঘুরে দেখি। আদিবাসীদের পাড়া দেখা শেষ করে আমাদের এখন গন্তব্য হচ্ছে রাঙামাটি সুবলং ঝর্ণা। রাঙামাটির অন্য স্পটগুলো নৌপথ ছাড়াও ঘোরা গেল, সুবলং ঝর্ণা দেখার জন্য নদীপথই হচ্ছে একমাত্র ভরসা। আর কাপ্তাই লেকে পাহাড় সৌন্দর্য উপভোগ করার জন্য বেশিরভাগ পর্যটকই এই নদীপথকেই বেছে নেয়। দুপাশে সূর্য বড় বড় পাহাড়, আর মাছ দিয়ে বয়ে যাওয়া কাপ্তাই লেক। এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি সুবলং ঝর্ণার দিকে।
আমরা চলে এসেছি সুবলং ঝর্ণার কাছে, আর বোট থেকে নেমে আমরা এখন হাইটে সামনের দিকে যাচ্ছি। এখন যেহেতু পানির পরিমাণ কম, তাই হেঁটে আমাদের সামনে যেতে হচ্ছে। আপনারা যখন বর্ষার সিজনে আসবেন তখন পানি এখানে আরো বেশি থাকে, বোট আপনাদেরকে আরো সামনে নামিয়ে দেবে। এখানে সামনে একটা কাউন্টার আছে, আর এখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে। টিকিট কত করে? 20 টাকা করে। এখন শুকনো মৌসুম হয়, ঝর্ণাতে এখন পানি নেই। আপনারা যখন বর্ষাকালে আসবেন এখানে আপনারা ঝর্ণার আসল সৌন্দর্য দেখতে পাবেন। সুবলং ঝর্ণাটি রাঙ্গামাটি জেলায় বরকল উপজেলা অবস্থিত প্রাকৃতিক একটি ঝর্ণা। রাঙ্গামাটিতে অবস্থিত ঝর্ণাগুলোর মধ্যে সুবলং ঝর্ণা হচ্ছে অন্যতম। সুবলং ঝর্ণা বর্ষাকালে প্রায় 300 ফুট উচ্চতা থেকে এর পানি আছড়ে পড়ে, কিন্তু শুকনো মৌসুমে এই ঝর্ণা খুব একটা পানি দেখতে পাওয়া যায় না। তাই এই ঝর্ণার আসল সৌন্দর্য দেখতে চাইলে আপনাদের আসতে হবে বর্ষাকালে। আমি এই নিয়ে প্রথমবার আসছি, তবে আরো ভালো লাগতো যদি ঝর্ণাটা থাকতো, পানিটা থাকতো। ইনশাল্লাহ আমরা যে সময় পানি থাকবে ওই সময় আবার আসবো। তবে তারপরও বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে, এত পাহাড়, সবার আসা উচিত এবং সবার দেখা উচিত। সুবলং ঝর্ণা দেখা শেষ করে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন চলে যাব আবার বোটে, আর বোট থেকে আমরা চলে যাব এখন দুপুরে লাঞ্চ করার জন্য। আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য, আর এখানকার পাহাড়ে ঝুমঘর নামের একটা রেস্টুরেন্টে আমরা দুপুরে লাঞ্চের জন্য অর্ডার করে গিয়েছিলাম। তো আপনারা যারা এখানে দুপুরে খাবার খেতে চান অবশ্যই এখানে আগে থেকে অর্ডার করে যেতে হবে। আমরা দুপুরে খাবারের জন্য অর্ডার করেছিলাম এখানকার ব্যাম্বো চিকেন, কাচকি মাছের ভর্তা, সবজি, ডাল আর সাদা ভাত। এখানে 200 টাকা থেকে শুরু করে খাবারের বিভিন্ন প্যাকেজ আছে, আপনার পছন্দ মতো এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। আমরা দুপুরে লাঞ্চ শেষ করে এখন রওনা দিচ্ছি, আর এখন আমরা চলে যাব হচ্ছে রাঙ্গামাটির সেই ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। যাত্রাপথে কাপ্তাই লেকে নয়নবিরাম প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আমরা চলে এসেছি রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের কাছে, আর বোট আমাদেরকে একটু দূরে নামিয়ে দিয়েছে। আর বোট থেকে নেমে আমরা লেকের পাশ দিয়ে হেঁটে সামনে যাচ্ছি। এখানে ঝুলন্ত ব্রিজে প্রবেশের জন্য আপনাদেরকে একটা টিকিট কাটতে হবে, জনপ্রতি 30 টাকা। রাঙ্গামাটির এই ঝুলন্ত ব্রিজটি সিম্বল অফ রাঙ্গামাটি নামে বিখ্যাত। কাপ্তাই লেকের উপর অবস্থিত এই ঝুলন্ত ব্রিজটির দৈর্ঘ্য হচ্ছে 335 ফুট। 1986 সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই সেতুটি নির্মাণ করে, আর তখন থেকেই এই সেতুটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। তবে বর্ষাকালে কাপ্তাই লেকের পানি বেড়ে গেলে প্রায় সময় এই ঝুলন্ত ব্রিজটি পানিতে ডুবে যায়, তখন পর্যটকদের জন্য এই ব্রিজটি বন্ধ থাকে। এই ঝুলন্ত ব্রিজকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে আদিবাসীদের বাজার এবং আদিবাসীদের মার্কেট। এখান থেকে আপনারা বিভিন্ন পাহাড়ি ফল এবং পাহাড়ি বিভিন্ন পোশাক কিনতে পারবেন। রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ দেখা শেষ করে আমাদের আজকের দিনের শেষ গন্তব্যস্থল ছিল পলওয়েল পার্ক, কিন্তু সময় স্বল্পতার কারণে এবারে যাত্রায় আমাদের পলওয়েল পার্ক যাওয়া হচ্ছে না। রাঙ্গামাটির পলওয়েল পার্কটিও একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র।
এখানে কটেজ, রেস্টুরেন্ট, সুইমিং পুল ছাড়াও রয়েছে বিনোদনের বিভিন্ন ব্যবস্থা। তো আপনারা চাইলেও এই পার্কটা ঘুরে যেতে পারেন। দিনের শেষ মুহূর্তে এখন সূর্য অস্ত যাচ্ছে, আর এখন আমরা চলে যাচ্ছি আবার সেই শহীদ মিনার ঘাটে। বোট আমাদেরকে শহীদ মিনার ঘাটে নামিয়ে দিবে, আর সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে রিজার্ভ বাজার। রিজার্ভ বাজার থেকে আমরা রাতের খাবার খেয়ে আমরা রওনা দিব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এটা ছিল আমার আজকের একদিনের রাঙামাটির ভ্রমণ গল্প। আশা করছি এই ভিডিও থেকে আপনারা রাঙামাটির একদিনের ভ্রমণের একটা পূর্ণাঙ্গ গাইডলাইন পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।